আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাদিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো আজকে তোমাদের সাথে আমার স্টাডির ব্লগটা একটু শেয়ার করবো, মানে স্টাডি টাইমটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার যেহেতু এক্সাম চলছে তাই আর কি তেমনভাবে স্টাডির টাইমটা তোমাদের সাথে শেয়ার করা হয় না, কজ এক্সাম চলছে যেহেতু, তাই স্টাডির প্রতি একটু বেশি টাইম দেওয়া লাগছে। আর এখানে আমি আমার পড়ার মেন টপিকগুলো নোট করছিলাম। আর এই ব্লগটা তোমরা যখন দেখবে তখন আমার এই এক্সামটা শেষ হয়ে যাবে। তো এখানে আমি লিখছিলাম, মানে এটা প্রায় রিভাইজ দেওয়ার টাইম ছিল রাতের বেলা। তো মেন টপিকগুলো প্রায় লেখা শেষ। আর এদিকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, তা আমার এই কলমদানিটা শেয়ার করছি, কারণ এটা আমার ক্লাস 4-এর, মানে যখন আমি ক্লাস 4-এ পড়ি তখন এটা কেনা হয়েছিল। আর এটা কিন্তু হোয়াইট কালার না, এটা যেমন পিঙ্ক কালার ছিল। আর এই পিঙ্ক কালারটা উঠে যায় আর হোয়াইট কালার হয়ে যায়, মানে অনেক দিনের হয়েছে তো পুরনো হয়ে গেছে। আর এদিকে দেখি বাবা এসে পড়ে। তো বাবা এখানে আমার জন্য চিকেন স্যান্ডউইচ আনে। চিকেন স্যান্ডউইচটা কিন্তু আমার অনেক পছন্দের। আর এখানে কেকও ছিল। তো আম্মু এখানে স্যান্ডউইচগুলো একটা একটা করে বের করছে। তো এখানে এগ সহ চিকেন ছিল। এটা কিন্তু খুবই টেস্ট লাগে আমার কাছে, আমার স্যান্ডউইচটা অনেক পছন্দের। আর এদিকে যে কেকটা আনে সেটা আম্মু আনপ্যাক করছে। এই কেকটা কিন্তু চা দিয়ে খেতে দারুণ লাগে। তো এখানে স্যান্ডউইচটা আর কেকটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি এখন একটু স্যান্ডউইচটা টেস্ট করে দেখবো কেমন লাগে। আর কেমন লাগবে, এই স্যান্ডউইচটা আমার এমনিতেই ভালো লাগে। এখানে আমি পড়ছিলাম আর স্যান্ডউইচ খাচ্ছিলাম, আর প্রায় রিভাইজ দেওয়া শেষ। আর আজকে তোমাদের সাথে একটা ফেস ওয়াশ শেয়ার করব। এই ফেস ওয়াশটা আমি অনেক জায়গায় খুঁজি, বাট আমার কোনো জায়গায় বিশ্বাস হচ্ছিল না, মানে এটা কিভাবে দেয় বা না দেয়। এর আগের বার আমি অনলাইন থেকে একটা ড্রেস আনি, ওটা খুবই বাজে ছিল। এরপর থেকে আমি অনলাইনের প্রতি আমার বিশ্বাসটা উঠে যায়। তাই আমি এটা অনলাইনে নানান জায়গায় দেখি যে কোথায় এটা অর্ডার করা যায়। আমার এটা খুবই দরকার ছিল। তো আমি পরে ফেসবুক থেকে শিকদারস পেজ দেখতে পারি। তো তাদের দেখলাম কি রিভিউগুলা ভালো ছিল। তো ভাবলাম যে এটা ভালো হবে কিনা জানি না, তাও ভয়ে ভয়ে আর কি অর্ডার দিয়ে দেই। আর এটা আসতে কিন্তু 2 দিন সময় লাগে। তো আমার কাছে 2 দিন সময় লাগার তেমন কোনো ব্যাপার ছিল না। আমার কথা ছিল আমার প্রোডাক্টটা জানি একদম ঠিকঠাক আসে। তো 2 দিন সময় লাগে। আর আমি দেখে আল্লাহর রহমতে আমার প্রোডাক্টটা একদম ঠিক আছে। এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার তেমন কোনো তাড়া ছিল না, তাই 2 দিন সময় লাগে আমার কাছে কোনো প্রবলেম মনে হয় নাই। তো লেট নাইট পর্যন্ত স্টাডি করার পর আমি ভাবলাম যে না, আর পরে ঠিক হবে না, পরে আমার সকালে উঠতে কষ্ট হবে। তো এদিকে সকালে ড্রেসটা বের করে ফেললাম। আর এদিকে হিজাব পিনগুলো মাস্কগুলো সব রেডি করে রাখি, মানে এখন একটা শেষ একটা রিভাইজ দিব, তারপর রেডি হয়ে যাব। তো এখানে কতগুলো পিন ছিল। আর তো ফাইনালি আমি রেডি হয়ে গেলাম। আর লেট করা যাবে না। এদিকে আমার ভাইয়ের ফাইলটা চেক করে নেই, কলম আর স্কেল সব আছে কিনা। তো আর লেট করবো না, টাইম প্রায় হয়ে গেছে। তো আম্মুকে এখানে বলছি আম্মু আমার ফাইলটা দিও। আর এদিকে আমি আমার শুজটা বের করে নিলাম, আর আমার ভাইয়ের ওর শুজটা ক্লিন করছে। তো এদিকে আম্মু ফাইলটা দিল। তো তোমাদের সাথে বিকালে দেখা হবে। তো বিকালে এক্সাম দিয়ে এসে পড়ি, আল্লাহর রহমতে ভালো হয়েছে এক্সামটা, মানে কঠিনের ভিতর দিয়ে ভালো হয়েছে। তো বুঝতেই তো পারছো, টানা 4 ঘন্টা বসে একদম টায়ার্ড ফিল হচ্ছে। আর এদিকে আম্মু বিকালের নাস্তায় চা কেক দেয়, এটাই খাচ্ছি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই।